তো আজকের ইংরেজি ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ডু অথবা ডাজ দিয়ে কিভাবে হাজারো বাক্য তৈরি করতে হয়। তো হোয়াইট বোর্ডে কিছু বাক্য এখানে দেওয়া আছে, প্লাস এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে। আমি চেষ্টা করব যাতে আপনারা অ্যাটলিস্ট 100টা ভার্ব বা 100টা সেন্টেন্স তৈরি করতে পারেন এই সব স্ট্রাকচার ব্যবহার করে। তো প্রথমে বলবো ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ এটা হচ্ছে কোনো কারো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি ডু ইউ রান এভরিডে, তুমি কি প্রতিদিন দৌড়াও? এখন যদি বলি ডু দে ওয়াক, তারা কি হাঁটে? ডু ইয়োর ফ্রেন্ডস, ফ্রেন্ডস যদি যখন ফ্রেন্ডস থাকবে, যখন একের অধিক থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু। যেমন ডু ইয়োর ফ্রেন্ডস রিড বুক এভরিডে। তো এটা হবে ডু এর ক্ষেত্রে। এখন আমরা ডাজ এর ক্ষেত্রে কি ব্যবহার করব? ডাজ ডাজ হি ক্লিন, সে কি পরিষ্কার করে? ডাজ শি সুইপ দ্য প্লেস, সে কি জায়গাটা পরিষ্কার করে? ডু ইউ ডু ইউ প্লে, তুমি কি খেলা করো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? এখন যদি বলি যে ডু ইয়োর ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে এখানে একজন, ডু ইয়োর ফ্রেন্ড রাইড দিস বাইক, তোমার বন্ধু কি বাইক চালায়? ডু ইয়োর ফ্রেন্ডস রাইড দিস বাইক, তুমি কি বাইক চালাও? এখন যদি বলি ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? এখন যদি বলি ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক ইংলিশ, তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলে? সো ছোট্ট একটা স্ট্রাকচার, কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারি। আর এখানে যে ডিড দেখতেছেন, ডিড আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। যেমন ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে? ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে? ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে? এখন যদি বলি তুমি কি রান্না করো? ডু ইউ কুক এভরিডে, তুমি কি রান্না করো? এখন যদি বলি তোমার মা কি রান্না করে? ডাজ ইয়োর মাদার কুক এভরিডে? So you have to practice like this. So thank you so much for watching this video.